আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। রাঁধুনি হালিম রান্না করব। তাই এখানে হলো এই প্যাকেটের ভিতরে হলো যে আছে ডাল আর চাল মিক্সড, আর এই একটা প্যাকেটে এটা হলো আছে মশলা, হালিমের মশলা। তো এখন আমি এটাকে কেটে একটা বল নিয়েছি, বলের মধ্যে আমি ফুটান্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিব। একটা বলের ভিতরে আমি ঢেলে নিলাম ডাল আর চাল, আর এখানে ফুটান্ত পানি আমি 2 কাপের মতো ফুটান্ত পানি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ফুটান্ত পানিই দিতে হবে। দিয়ে আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। রান্নার মাংসটা আমি বসাবো। তো প্রথমেই আমি একটা কড়াই চুলায় দিয়ে আমি কিছু রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিব। আমার ব্রাউন কালারের মতো করেই আমি ভেজে নিয়েছি। এখন আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর মরিচের গুঁড়া 1/2 চামচ। তা পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে 1 প্যাকেট মশলার আমি কিছুটা রেখে দেব, রান্নার শেষে হয়ে গেলে আমি দিয়ে দিব, এতে একটা ফ্লেভার আসে অন্য সুন্দর। আর এখানে আমি বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে আরও বেশি কিছুক্ষণ কষাবো। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি মাংস নিয়েছি, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যে যা এটা দিয়ে রান্না করতে পারেন। আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়েও আমি মশলার ভিতরে মাংসটাকেও কিছুক্ষণ কষাবো। গরুর মাংস কিন্তু রান্না করতে একটু সময় লাগে, তা আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাকে উঠিয়ে, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি, আলাদা কোনো পানি অ্যাড করিনি। এখন আমি এটাকে ভালো করে পানিটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। নেড়ে চেড়ে আমি পানিটাকে কষিয়ে নিয়েছি, ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি, আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি কিছু পানি অ্যাড করব। মাংসের ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, আর এটা ফুটিয়ে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আবার একটু ঢেকে দিলাম। মাংসটা বলক এসে গেছে। এখন এখানে যে চাল আর ডাল মিশ্রণটা, আমি ডালটাকে আমি যে পানি দিয়ে, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, সেটা আমি এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। পানি সহই দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি। নেড়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে আমি এটাকে রান্না করব। হালিমটা কিন্তু আমার হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। আর হালিমের যে মশলাটা ছিল সেখান থেকে আমি কিছু মশলা আলাদা তুলে নিয়েছিলাম, মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা শুধু হলো ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আনবে, সেই জন্যই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে দিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর আমার এখানে ডাল আর চালটাও কিন্তু ফুটে গেছে। আমি এখন এটাকে আর 5 মিনিট চুলায় রান্না করে তারপরে এটাকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। এটা আমার হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি। এটা আমি একটু ব্রেস্তা করে নিব, ব্রেস্তার মতো করে ভেজে নিচ্ছি। তাই এখানে আমি আর তেল দিয়ে দিলাম। কিছু আমি হালিমের ভিতরে দিব, আর কিছুটা আমি ব্রেস্তা করে রেখে দিব।
আমি কিন্তু এখানে অনেক মাংস দিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে আমি এটাকে ভেজে নিয়েছি। আমার ভাজাটা হয়ে গেছে। এটা আমি হালিমের ভিতরে নিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। হয়ে গেল আমার হালিম রান্না। হয়ে গেছে আজকে আমার হালিম মিক্সড রান্না। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।